বৈদ্যুতিক গাড়ি নির্মাণ বন্ধ করতে যাচ্ছে মার্কিন অটোমোবাইল জায়ান্ট ফোর্ড মোটর। সম্প্রতি এমন পরিকল্পনার কথা জানিয়েছে কোম্পানিটি। ফোর্ডের দাবি, ট্রাম্পের শুল্ক নীতিতে $19.5 বিলিয়ন ক্ষতির মুখে পড়তে যাচ্ছে তারা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও নীতিগত সিদ্ধান্তে বড় ধরনের ধাক্কা খাচ্ছে বৈদ্যুতিক গাড়ির বাজার। এর সরাসরি প্রভাব পড়েছে মার্কিন অটোমোবাইল জায়ান্ট ফোর্ড মোটর কোম্পানিতে। ইলেকট্রনিক ভেহিকল উৎপাদন কমিয়ে গ্যাস ও হাইব্রিড গাড়ির দিকে সরে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ফোর্ড মোটর জানিয়েছে তারা প্রায় $19.5 বিলিয়ন ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। একই সঙ্গে বাতিল হচ্ছে একাধিক বৈদ্যুতিক গাড়ির প্রকল্প। বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় F-150 লাইটেনিং এর পুরোপুরি ইলেকট্রিক সংস্করণ। তবে F-150 থাকবে নতুন রূপে। ফোর্ড জানায় তারা এখন এক্সটেন্ডেড রেঞ্জ ইলেকট্রিক বা হাইব্রিড মডেলের দিকে ঝুঁকছে, যেখানে ব্যাটারি চার্জের জন্য ব্যবহার করা হবে গ্যাস চালিত জেনারেটর। This is not for PR or for Wall Street. We built a truck so people can use it in their daily lives. এছাড়া বাতিল করা হয়েছে পরবর্তী প্রজন্মের বৈদ্যুতিক ট্রাক T3 প্রকল্প এবং পরিকল্পিত ইলেকট্রিক বাণিজ্যিক ভ্যান। এর পেছনে বড় কারণ ইভির চাহিদা কমে যাওয়া এবং ট্রাম্প প্রশাসনের ইভি ভর্তুকি ও কর ছাড় তুলে নেওয়া। সেপ্টেম্বরের শেষে $7,500 ট্যাক্স ক্রেডিট বন্ধ হয়ে যাওয়ার পর নভেম্বরে যুক্তরাষ্ট্রে ইভি বিক্রি কমে গেছে প্রায় 40%। ফোর্ড জানায় ক্ষতির বড় অংশ এসেছে ইভি প্রকল্প বাতিল এবং দক্ষিণ কোরিয়ার SK On এর সঙ্গে ব্যাটারির যৌথ উদ্যোগ বন্ধ করে দেওয়ার কারণে। যদিও সাময়িকভাবে কিছু কর্মী ছাঁটাই হলেও ভবিষ্যতে গ্যাস ও হাইব্রিড খাতে হাজারো কর্মসংস্থানের আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি। 2030 সালের মধ্যে হাইব্রিড ও ইভি সহ মোট উৎপাদনের অর্ধেক বৈদ্যুতিক প্রযুক্তি নির্ভর করার লক্ষ্য ফোর্ডের। তবে ট্রাম্প প্রশাসনের নীতিতে আপাতত পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ইভি শিল্প। আসিফ আল আমিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।